আল্লাহ নবী বিশ্বনবী বলেন, আমার সাহাবীরা শোনো, দুনিয়ার এমন কি জায়গা দেখেছ? তোমরা কি জান্নাতের বাগান দেখেছ? আল্লাহ নবী সাহাবারা বলেন, নবীজি আমরা তো জান্নাতের বাগান দেখি নাই। আমার রাসূল বলেন, সাহাবীরা তোমরা কি জান্নাতের ফল মোবারক পান করবে নাকি খাবে নাকি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতের ফল পাবো কোথায়? জান্নাতের ফল খাবো এবার কেমনে? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো শোনো শোনো, দুনিয়ার জমিনে যখন মালিক রব্বুল আলামিনের কোরআন কারীমের কথা বলা হয় আর আমি রাসূলের কথা যেখানে বলা হবে, ওই জায়গাগুলো জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই বাগানের মধ্যে যারা বসে বসে সুবহানাল্লাহ তাসবিহ পড়ে, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে, এই তাসবিহগুলো হলো জান্নাতের ফল মোবারক। যারা পড়বে, রাসূল বলেছেন হাদিস শরীফে যে যারা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো হলো জান্নাতের ফল মোবারক। যারা বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, যে কথাগুলো বলার জন্য আজকের আয়োজন করা হয়েছে আমার মজা, তাহলে শেষ কথা দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আল্লাহ সম্পদ দান করেছি, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা বাখিলু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে জনসম্পদ দান করেছি, যাদেরকে আমি রব্বুল আলামিন দান করেছি, এই জনসম্পদ যারা কি করে? বখিলামি করে, কৃপণতা করে, চালুপন্য করে, আর মনে করে সম্পদ যদি আমি মানুষকে দিয়ে দেই, আমি যদি আল্লাহর পথে দিয়ে দেই, তাহলে হয়তো আমি গরিব হয়ে যাব, অথবা আমার এখানে মঙ্গল হবে না, অথবা যদি না দেই তাহলে আমার মঙ্গল হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ও দুনিয়াবাসীরা শোনো শোনো শোনো, তোমরা যারা মনে করতেছ এই কোন সম্পদ আমি জমায়েত করে রেখে দিলাম, তোমরা যারা মনে করতেছ এই সম্পদ আমার কাজে আসবে, আমি যদি মারা যায় আমার সন্তান উপভোগ করবে, আমার সন্তানের সম্পদগুলো খাবে, আমি আল্লাহ রাস্তায় কোনো কিছু দিতে পারলাম না। একটু দিলেন কেন লাগাইয়া শোনেন, যদি আল্লাহর পথে যদি না দিয়ে যান, যদি আল্লাহ রাস্তায় যদি আপনি সম্পদ না দান করে যান, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সব কিছু তোমার কাজে আসবে না। আল্লাহ পরের অংশে বলে, বান্দা দুনিয়ার মধ্যে যারা বখিলামি করো, কৃপণতা করো, তোমরা আল্লাহ রাস্তায় দান করো না, আল্লাহর পথে যারা দাও না, তোমাদের জন্য এই সম্পদ কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। যারা মনে করেছেন এই সম্পদ আমাদের কাজে আসবে, ও ভাই, কোনো কাজে আসবে না। সম্পদ কাজে আসবে? কাজে আসবে না। আমার ভাইজান, আমার বন্ধুগণ, তাহলে লক্ষ্য করার কথা সংক্ষেপ করে দিলাম। আমার ভাইজান, আমার বন্ধুগণ, তাহলে শেষ কথা হলো, যাদের ভিতরে আল্লাহ পাক এই সম্পদ দান করেছে, তারা যদি আল্লাহ পথে দান করে দেয়, আল্লাহ রাস্তায় দান করে দেয়, ওদের সম্পদ আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বানায় দেয়, আর তার ভিতরে আমার আল্লাহ রহমত বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তাহলে কয়েকটি পয়েন্ট নিয়ে আসছে আপনাদের সামনে। 4টি পয়েন্ট আমি আপনাদের সামনে বলে বিদায় নিয়ে চলে যাব। প্যারা হাজিরিন, তাহলে 4টা পয়েন্ট হলো, 1 নম্বর পয়েন্ট, আমাকে যাওয়া লাগবে কবরে, অন্ধকার কবরে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক না রেখে? কবরে যাওয়া লাগবে না ভাই? যাওয়া লাগবে কবরে? ও ভাই, যদি কবরে কি নিয়ে যাবো কবরে, আমরা কি নিয়ে যাবো কবরে? 4টা পয়েন্ট বলে শেষ করে দিব। প্যারা হাজিরিন, তাহলে শেষ কথার দিকে চলে যায়। 1 নম্বর কথা
কবরে যাওয়া লাগবে। কবর প্রতিদিন মানুষের জন্য 4টি নসিহত করতেছে। একটা নসিহত, আমি অন্ধকার ঘর, আমি অন্ধকার ঘর। কিসের ঘর? কথা বলেন, কিসের ঘর? কবর হলো অন্ধকার ঘর। অন্ধকার ঘর যেহেতু আলো লাগবে কিনা বলেন? অন্ধকার ঘরে থাকতে গেলে আলো দরকার আছে না নাই? এ বাবাজি, তাহলে যদি অন্ধকার ঘরে যদি আলো চান, আল্লাহর হাবিব বলেছেন যদি অন্ধকার ঘরে যারা আলো চান তারা যেন কোরআন কারীম তারা তেলাওয়াত করে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমকে যারা তেলাওয়াত করবে আল্লাহ রাসূল বলেছেন তাদের কবরটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। ইয়া হাজিরিন, তাহলে দ্বিতীয় নাম্বারটা হলো অন্ধকার কবরে যাওয়া লাগবে। তাহলে অন্ধকার কবরে যাওয়া লাগবে। কবরে সাথী দরকার আছে না নাই? কবরে যাইলে সাথী দরকার আছে না নাই? অন্ধকার কবরে থাকা লাগবে। ও মা, একা থাকা লাগবে। ও বাবা, একা থাকা লাগবে কবরে। অন্ধকার কবরে যেহেতু থাকা লাগবে, তাহলে সাথী দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন যারা সাথী নিতে চাও তোমরা দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাস্তায় দান করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি, গভীর রাতে উঠে যারা নামাজ পড়ে, আল্লাহর হুকুম যারা পালন করবে, তাহাজ্জুদের নামাজ যারা পড়বে, আল্লাহর নবী বলেছেন যারা গভীর রাতে উঠে নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন তাদের কবরে নামাজ তাদের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ডাক হলো বাজান। ও বাবাজি, ডাকগুলো বলে শেষ করে দিব। এবার 3 নাম্বার ডাক হলো এমন, কেমন রে ভাই? কবর হলো সাপ বিচ্ছুর ঘর। কথা বলেন, কিসের ঘর? এই কবর অন্ধকার কবর। কাউকে চিনে নাই। কথা বলেন, ঠিক না ঠিক? দুনিয়ার মানুষকে কবর চিনে না। কবর শুধু দেখবে আপনার ইমানের আমল। কবর শুধু দেখবে আপনার ইমানের আমল। ওই কবরে যদি যাইতে চান 20 জোগাড় করে নিয়ে যাবেন, কারণ কবর হলো পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। সেখানে ধ্বংস যদি করেন ভাই, তাহলে তো এত কষ্ট হবে আমাদের, যে কষ্ট সহ্য করার মতো দুনিয়ার কোন মানুষ এখনো সৃষ্টি হয় নাই। দুনিয়ার কোন মানুষ সহ্য করতে পারবে না। ও বন্ধুজি, তাহলে যদি কবরে যাওয়া লাগে, ওই কবরে কি নিয়ে আসবো আমরা? আমরা যদি বৃষ্টি আসা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন যদি কবরে তুমি শান্তিতে ঘুমাতে চাও, পোকামাকড় সাপের দংশন থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে একটা কাজ করবা। কি কাজ? তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। এ বাজার, তাহলে দান করা লাগবে। কি করা লাগবে ভাই? যদি আল্লাহ রাস্তায় আমরা দান করতে পারি, এই দানগুলো আমাদের জন্য উপকার আসবে। যখন আপনাকে আমাকে কবর